রাজ্য সরকার কোনো ভোটে যেতে চাইছে না, কারণ পঞ্চায়েত ভোট করতে গিয়ে তাদের কঙ্কালটা বেরিয়ে গেছে, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে গলা টিপে। আবার খুনোখুনি করে এখানে জিতে নিজের ইমেজ খারাপ করতে চাইছে না লোকসভা ভোটের আগে, তাই আটকেছে। এখন আমাদের রাজ্যে একটা এমন ব্যবস্থা চলছে আর একটা এমন সরকার চলছে যার কাছে গণতন্ত্রের কোনো মূল্য নেই। পঞ্চায়েত যদি একটু এদিক ওদিক হয় তাহলে ভোট পিছিয়ে দাও, সব হয়ে যাওয়ার পরেও প্রধান উপপ্রধান নির্বাচন এখনও সব জায়গাতে হয়নি, পিছিয়ে দাও। 17টা মিউনিসিপ্যালিটির ভোট হবার কথা, এই সময় না হবে না, অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দাও। একসঙ্গে সব পুরসভায় ভোট হলে কখন হবে? অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করার পর কোনোটা নভেম্বরে শেষ হচ্ছে, কোনোটা ডিসেম্বরে শেষ হচ্ছে। এইসব করতে করতে কি আমাদের ধারণা এটা কি নির্বাচনটা একবার লোকসভা নির্বাচনে পরে হবে? এই পদ্ধতিটাই অগণতান্ত্রিক পদ্ধতি। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে বছর ঘুরলেই লোকসভা ভোটের দামামা বেজে যাবে, আর ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ 17টি পুরসভা নির্বাচন কি তাহলে লোকসভা ভোটের পর? শুরু জোর জল্পনা। এবিপি আনন্দ, কলকাতা।